ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি রাজপথের মেরাজ সৈনিক মাওলানা জহিরুদ্দিন। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তিনটা দাবি: প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আগামী দিনে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সেক্রেটারি পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত আমার সহযোদ্ধা সহকর্মী, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু হয়েছে, আর আলোচনার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এখন দুই দল হবে। কয় দল? এক দল হবে ইসলামপন্থীদের দল, আরেক দল হবে বামপন্থীদের দল। ঠিক কিনা? বাংলাদেশে আর কোন বাংলাদেশে যারা ইসলামী দলের ইসলামী ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই হবে বাংলাদেশের বামপন্থী দল। আর যারা ইসলামের পক্ষে, জনগণের পক্ষে, বাংলাদেশের কল্যাণের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবে তারা হবে ইসলামী দল, তারা হবে ডান দল। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি করব না। আমরা আগামী দিনে নির্বাচন পিআর পদ্ধতিতে চেয়েছিলাম। ঠিক কিনা? বাংলাদেশে যারা পিআর পদ্ধতির বিরুদ্ধে আচরণ করেন তারা হাতে গোনা দুই একটি দল। ঠিক কিনা? বাংলাদেশের জনগণ 71% পিআর পদ্ধতিতে তারা সমর্থন করেছে। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে বলতে চাই, বাংলার জনগণের ভাষা যারা ইতিপূর্বে বুঝে নাই, যারা বাংলার জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই, যারা বাংলাদেশের সাধারণ জনগণের পালস বুঝে নাই, তারা ভারত পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনারা আমাদের এই বাংলাদেশকে সুন্দর একটা জনসাধারণের নির্বাচন দিয়ে আপনারা ফুলের মালা দিয়ে বিদায় হবেন, এটা আমাদের আশা। কিন্তু আপনারা যদি জনগণের পাস না বুঝেন, পিআর পদ্ধতির বিকল্প যদি নির্বাচন করতে যান, আর দৃশ্যমান যদি সেই স্বৈরাচার সরকারের হত্যার বিচার যদি আপনারা না করেন এবং আগামী দিনে পিআর পদ্ধতি নির্বাচনে প্রয়োজনীয় যে যে জায়গার মধ্যে এখনো বিভিন্ন জায়গার মধ্যে সেই ফ্যাসিস্ট হাসিনার দূষণরা এখনো কাজ করে যাচ্ছে। ঠিক কিনা? প্রশাসন পর্যায়ে, সামাজিক পর্যায়ে বিভিন্ন জায়গায় এখনো দেখা যায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে। আমরা এইগুলো সংস্কার চাই। অতএব সকলকে ঐক্যবদ্ধ আগামী দিনে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের সে আশা যে সকল ইসলামী দল যখন এক হবে, সাধারণ মানুষ বলেছে আমরা ইসলামী দলকেই ভোট দিব। আগামী দলের সকল ইসলামী দল ডানপন্থী দলকে নিয়ে ঐক্যবদ্ধ করে এক পাশে ভোট হবে ইনশাআল্লাহ। এই স্লোগান সব দিকে পৌঁছে দেওয়ার জন্য এবং ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমরা পার্থক্য হবো না, বিতর্ক হবো না, খণ্ড হবো না। সবাইকে আহ্বান রেখে এবং আগামী দিনে রাজপথে আরো অনেক প্রোগ্রাম, রাজপথে অনেক মিছিলে আমরা অংশগ্রহণ করব। আজকের আমাদের এই গণসমাবেশের পরে আমরা প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পরে আমরা গণমিছিল নিয়ে আমাদের এখান থেকে শুরু করে দক্ষিণ স্টেশন যে আমরা শেষ করব। সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।